বাংলাদেশকে নিয়ে যে গভীর চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তের ব্যাপারে তরুণদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভুলঞ্চিত হতে দেব না। কোন অবস্থাতেই স্কুল কলেজের ছেলেমেয়েরা সন্ধ্যার পর বাইরে থাকতে পারবে না। এ ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের অভিভাবকরা। তরুণদেরকে আরো সংগঠিত হতে হবে। তরুণরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। তরুণদেরকে দেশ গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের সমাজ কাঠামো, বাংলাদেশের সার্বিক বিষয় আজকে তরুণদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আজকে বাংলাদেশকে নিয়ে যে গভীর চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তের ব্যাপারে তরুণদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভুলঞ্চিত হতে দেব না। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা কোনোভাবে ভুলঞ্চিত হতে দেব না। যে গণতন্ত্রের জন্য আমরা গত 15 বছর যাবৎ লড়াই করে আসছি, এই 15 বছর যে জুলাই আগস্টের রক্তপাতের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে, সেটিকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। বন্ধুরা আমার, আজকে পত্রিকায় দেখলাম গত 3 দিন যাবৎ ঢাকায় অবরুদ্ধ চলছে। ঢাকা নগর ভবন অবরোধ, ঢাকা সচিবালয়ের দিকে অবরোধের মিছিল যাচ্ছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে জবাব দিতে হবে যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিবর্তন এসছে, ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে, কেন তাকে সেখানে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না? কেন এখানে আন্দোলন করতে হবে? কেন আজকে এই ষড়যন্ত্র হচ্ছে? এই আজকে সরকারকে জবাব দিতে হবে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আসিফ মাহমুদকে অনেক অভিযোগ রয়েছে, সেখানে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। আর কয়েকদিন পর ঈদের ছুটি হবে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে এমন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ছুটির উৎসবে মেতে উঠেছেন। একটা দেশের রাষ্ট্র কাঠামোতে একটা উৎসবকে কেন্দ্র করে 10 দিন 15 দিন ছুটি দিয়ে অফিস আদালত ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না। আজকে গত রমজান মাসে একবার 9 দিন ছুটি, আবার শুনছি ঈদ উল ফিতর উপলক্ষে 9 দিন ছুটি। বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কিছু সরকারি ছুটিতে বন্ধ থাকবে। এটি তো অতীতে কখনো হয়নি। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে মানুষকে ঘুম পাড়িয়ে যেতে চাচ্ছেন, মানুষের সব ঘুমাবে এরকম পরিবেশ তৈরি করতে চাচ্ছেন। আজকে বাংলাদেশে এই পরিবেশ থেকে বাংলাদেশকে, তরুণ সমাজকে এগুলো নিয়ে ভাবতে হবে। আমার সর্বপ্রথম আহ্বান থাকবে তরুণ সমাজের প্রতি, আজকে আমাদের ছেলেরা মেয়েরা স্কুল কলেজ মুখী হতে হবে। অবিলম্বে তাদেরকে স্কুল কলেজে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কোন অবস্থাতেই স্কুল কলেজের ছেলেমেয়েরা সন্ধ্যার পর বাইরে থাকতে পারবে না। এ ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের অভিভাবকরা, এবং এখানে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাকেও এ ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে।